আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে মোবাইলের মধ্যে রিসেট দেবেন। মোবাইলের মধ্যে রিসেট করতে হলে আপনাদের আগের যেই সব ফটো ভিডিও রয়েছে আপনার মোবাইলে, সেই ফটো ভিডিওগুলি আপনাদের অন্য একটি মোবাইলের মধ্যে নিতে হবে সবার প্রথমে। আর মোবাইল নাম্বার যেটা থাকে আপনার মোবাইলে, সেইগুলোকে কিন্তু আলাদা জায়গায় লিখে রাখতে হবে। এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে আপনাদের কোনো আইডি যদি থাকে, ফেসবুক আইডি, এগুলোর পাসওয়ার্ড কিন্তু লিখে রাখতে হবে। এবার কিভাবে রিসেট দেবেন সেটাই দেখাবো। তার জন্য এখানে সিম্পল হবে, আপনারা ওই সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যদি রিসেট অপশন না খুঁজে পান, উপরের দিকে সার্চও করতে পারেন। আর এখানে অ্যাবাউট ফোনের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের যে রিসেটের অপশন, ওটা পেয়ে যাবেন, বা অ্যাকাউন্টের কাছে পেতে পারেন, বা এখানে অ্যাডিশনাল সেটিংসের কাছে পাবেন। অনেক মোবাইলের মধ্যে মোর অপশন লেখা থাকে, ওই অপশনেও পেতে পারেন। এবার যেহেতু আমি এখানে অ্যাবাউট ফোনে ক্লিক করছি, অ্যাবাউট ফোনের মধ্যে রয়েছে। এবার এটাতে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশন থাকবে এখানে, ব্যাকআপ অ্যান্ড রিসেটের অপশন। এই অপশনে ক্লিক করবেন। এবার এটা করলে কি হয় সেটাও বলে দেবো, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে উপরের দিকে ক্লিক করার পর এখানে ফ্যাক্টরি ডাটা রিসেট, এটা যদি না খুঁজে পান উপরের দিকে সার্চ করতে পারেন। করার পর এখান থেকে দেখতে পারবেন অল ফাইন অন দ্য মোবাইল। আপনার মোবাইলে যত কিছু রয়েছে সব ফরম্যাট হয়ে যাবে। আপনাদের এটা বলছে মোবাইলে যে পাসওয়ার্ডটি রয়েছে ওটা আপনাদের চাইছে, হতে পারে প্যাটার্ন লক, পিন দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন, ওটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। সিম্পল কাজ। আমি এটা দিয়ে দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনাদের সামনে একটি নোটিফিকেশন শো করবে, এটা আপনার নেক্সটে ক্লিক করে দেবেন সিম্পল হবে। আবার আপনাদের একটি ইন্টারফেস হবে, এটা ওকেতে ক্লিক করবেন। এবার প্রত্যেক মোবাইলের মধ্যে কিন্তু এরকম আপনাদের দেখায় না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এবার এখানে আপনাদের হয়তো আগের মোবাইল রয়েছে, সেটাতে টাইম লাগবে। এখানে ওকে অপশন যখনই ক্লিক করবেন, তখন আপনাদের এখানে দেখবেন সব কিন্তু আপনাদের এখানে রিসেট হচ্ছে, মানে সব কিন্তু আপনাদের ডিলিট হয়ে যায়। ফ্যাক্টরি ডাটা রিসেট যত কিছু রয়েছে আপনার মোবাইলের মধ্যে, ফটো, ভিডিও, মোবাইল নাম্বার, যে কোনো অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু সব কিন্তু এখান থেকে আপনাদের রিসেট করে দেবে বা ডিলিট কিন্তু হয়ে যাবে। নতুন করে আবার আইডি খুলতে হবে আপনাদের। আগের আইডিটা আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন। ফেসবুক আইডি কীভাবে আগের আইডি খুলতে হয় সেই ভিডিওটা আপনার আই বাটনে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপের আগের আইডি কীভাবে খুলতে হয় এটাও আপনারা ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন, বা ভিডিওর লাস্টের দিকে পেয়ে যাবেন। এবার বিষয় হচ্ছে, আপনারা রিসার্চ যখনই করবেন তখন আপনাদের এরকম ইন্টারফেস হবে। এবার এখানে আপনাদের অনেকটাই সময় লাগবে। এবার কতক্ষণ লাগতে পারে সেটাও বলে দিচ্ছি। মিনিমাম আপনাদের এখানে 10 থেকে 15 মিনিট এখানে কিন্তু সময় লাগবে। আপনাদের যদি পুরাতন মোবাইল হয়ে থাকে, রিসেট করার সময় এখানে টাইম লাগবে। আর আপনাদের যদি আগে থেকে আপনাদের নতুন মোবাইল হয়ে থাকে তাহলে টাইম কিন্তু আপনার কম লাগবে। দেখতে পাচ্ছেন এটা আমি প্রায় 10-15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এরকম ইন্টারফেস যখনই দেখাবে তখন এখানে আপনারা দেখবেন নতুন যখন মোবাইল কিনেছেন তখন এরকমভাবে আপনাদের সেটআপের অপশন দেয়। আপনার এই অপশনে ক্লিক করে কিন্তু আবার সেটআপ করতে পারবেন। যেরকম নতুন মোবাইল কিনেছিলেন ঠিক ওইরকমভাবে কিন্তু আপনাদের হয়ে যাবে। এবার ইংরেজি এখানে চুজ করবেন, করার পর নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন। এই অ্যাড অপশন দেখতে পারবেন, ওই অপশনে ক্লিক করে দেবেন। এবার ক্লিক করার পর এখানে আপনাদের কান্ট্রি চুজ করবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, ওটা ক্লিক করার পর অ্যাডোতে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটা যখনই কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর দেখতে পারবেন আরেকটি ইন্টারফেস শো হবে। এবার আমি আপনাদের কিছু কথা বলবো, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যেরকম হচ্ছে আপনাদের রিসেট কেন করা দরকার। আপনার মোবাইল প্রচন্ড পরিমাণে আপনাদের হ্যাং করছে, ল্যাগ করছে, তখন আপনারা এই রিসেট অপশনটি কাজে লাগাতে পারেন। মানে আপনাদের যে পুরোপুরিভাবে আপনাদের মোবাইল হ্যাং বা ল্যাগ হওয়া বন্ধ হবে এটাও না, আপনাদের কিছুটা সময়ের জন্য কিন্তু আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন, কিছু দিনের জন্য আপনারা। তারপরে দেখবেন আস্তে আস্তে আবার সেই জায়গা তাই কিন্তু আপনাদের হবে। কিন্তু আপনারা রিসেট করলে পরে আপনার মোবাইল কিন্তু আবার আগের মতন যেরকমভাবে নতুন কিনেছিলেন ওইরকমভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কিছু সময়ের জন্য। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এটা যখনই আপনাদের হবে টাইম লাগবে কিছুটা। এবার আপনাদের এরকম ইন্টারফেস হবে। এখানে চুজ কিবোর্ড, এখানে আপনারা জিবোর্ডও ইউজ করতে পারেন। গুগল আপনাদের কিবোর্ড রয়েছে, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনারা সিম্পলভাবে এই অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। এবার এটা করার পর এখানে নেটওয়ার্ক, এটা আপনারা যদি কানেক্ট করতে চান ওয়াইফাই আর না করতে চাইলে এখানে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি স্কিপ করছি। এবার টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটা আপনার টিক চিহ্নে ক্লিক করবেন। অ্যাডোতে ক্লিক করার আগে এখানে টিক চিহ্নে যেটা রয়েছে আপনাদের টিক বক্স, এটা ক্লিক করার পর এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। এবার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এটাও কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনারা এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। মোড অপশনে ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এনিথিং এলস বলে দেওয়া থাকবে, এটা আপনারা নো থ্যাঙ্কসে ক্লিক করে দেবেন। কোনো কিছুতে চাপ দেওয়ার দরকার নেই। এখানে জাস্ট এ ফিউ আপনাদের মোমেন্ট বা সেকেন্ডের অপশন দেবে। এটা দেওয়ার পর এখানে আপনাদের আইডি বানাতে বলছে, এখানে আইডি বানানোর দরকার নেই, এখানে সিম্পলভাবে স্কিপ করে দেবেন। আমি এখানে কি করবো, এখানে স্কিপ করে দিচ্ছি। আমি এখানে আইডি বানাচ্ছি না, আপনাদের যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে আইডি বানাতে বলবে, আপনারা স্কিপ করবেন। আর এটা যদি আপনারা এখানে পাসওয়ার্ড দিতে চান দিতে পারেন, নাহলে স্কিপও করতে পারেন। আর অ্যাডিশনাল সেটিংস এখানে করার দরকার নেই, এখানে সিম্পল স্কিপ করবেন। তাহলে দেখবেন চুজ এ থিম। আপনাদের যদি রেডমি মোবাইল হয় তাহলে এরকম দেখাবে। আমি ক্লাসিক রাখছি, রাখার পর এখানে সিম্পল অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু এখানে রেডি হয়ে যাবে। এবার এখানে আমাকে কোনো কিছু করার দরকার নেই, এখানে সিম্পলভাবে এই অ্যাড অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমার মোবাইল কিন্তু এখানে লোডিং হচ্ছে অ্যাপসগুলি। ওটা হয়ে গেলেই কিন্তু দেখতে পারবেন
মোবাইল কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। কিভাবে মোবাইল রিসেট দিতে হয় বা কিভাবে মোবাইল ফ্ল্যাশ মারতে হয় সেটাই দেখালাম। মোবাইল কিভাবে ক্লিয়ার করবেন সেটাই দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার একটি বিষয় আমি আপনাদের বলছি, অনেকেরই মনে প্রশ্ন যে এই রিসেট করলে নাকি কোনো প্রকার সমস্যা হবে নাকি মোবাইলে? মোবাইলে একটি সমস্যা, আপনার মোবাইলে যত ফটো থাকবে সব ডিলিট হয়ে যাবে। মোবাইলে যত আপনাদের কনট্যাক্ট নাম্বার থাকবে সেট করা সেগুলো আপনাদের ডিলিট হয়ে যাবে। এবার আপনাদের এটা হওয়ার পর দেখবেন এরকম দেখাবে। এবারে এখানে আপনারা যদি এটা ইনস্টল করতে চান করতে পারেন, না হলে পরে এটা আপনারা সিম্পল ওকেতে ক্লিক করে কোনো কিছু করার দরকার নেই, পরে ইনস্টল করে নেবেন। তারপর দেখবেন আপনার মোবাইল কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে কিছুটা সময় নেওয়ার পর। তারপর দেখবেন আপনার মোবাইল কিন্তু আবার আগের মতন কিন্তু হয়ে যাবে। দেখতে পারবেন ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইল রিসেট দিতে পারবেন খুবই সহজে। মোবাইল রিসেট কিভাবে দিতে হয় সেটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। মোবাইল রিসেট কিভাবে করতে হয়, মোবাইলে ফ্ল্যাশ কিভাবে মারতে হয়, মোবাইল